হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ওভারঅল আপডেটগুলো নিয়ে নেব যে বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, আর এখানে বিটকয়েনের নেক্সট সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, বিটকয়েন এখন পাম্প করবে না ডাম্প করবে, সেসব জিনিসগুলো পসিবিলিটি কী আছে সেসব জিনিস আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে, এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিঙ্গেলও শেয়ার করে থাকি। যদি এখানে আমরা বিটকয়েনের মধ্যে দেখি, আপনার 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে সবার আগে আপনাদের আমি দেখাচ্ছি বিটকয়েনকে। এখানে দেখুন বিটকয়েন 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে জানুয়ারি 24 থেকে বিটকয়েন এখান থেকে পাম্প করা শুরু করেছে। ঠিক আছে, জানুয়ারি 24-এর এখানে আপনার প্রাইস ছিল 38,500। ঠিক আছে, 38,500 প্রাইস ছিল জানুয়ারি 24 তারিখে। এখান থেকে মার্কেট আপনার পাম্প করা শুরু করেছে, এখানে চলে গেছে আপনার 52,800 পর্যন্ত। কিন্তু এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে কারেকশন হয়নি। এখানে যদি আমি চার্টটাকে এখানে মেজার করে দেখি তাহলে এখানে দেখলে দেখতে পারবে কত বড় এখানে পাম্প হয়ে গেছে। ঠিক আছে, 36% এখানে পাম্প হয়ে গেছে, কিন্তু তারপরেও মার্কেটের মধ্যে তেমন কোনো মেজার একটা কারেকশন হয়নি। এখানে আমরা দেখেছি বারবার যখন এখানে বিটকয়েনের প্রাইস আপনার, আমি এর আগে এখানে একটা জোন সিলেক্টও করে রেখেছিলাম, এটাকে যদি 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখাই তাহলে আরও ভালো করে জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে যখন মার্কেট সাইডে এসেছিল, ঠিক আছে, এখন হচ্ছে আপনার জানুয়ারি 24 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত মার্কেট এখানে একটা সাইডে এসেছিল, তারপর ফাইনালি মার্কেট পাম্প করে ওপরে যায়। ওপরে গিয়ে মার্কেট এখানে আপনার ফেব্রুয়ারির 9 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত আবারও একটা সাইডে ওয়েসের মধ্যে চলে যায়। এখান থেকে ফাইনালি মার্কেট আবারও পাম্প করে ওপরে চলে যায়। ফেব্রুয়ারির 11 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত আবারও সাইড ওয়েসের মধ্যে থাকে, খুবই কম সময় এখানে সাইড ওয়েসের মধ্যে থাকে, জাস্ট 1 দিন 1-1.5 দিন। তারপরে এখান থেকে আবারও একটা পাম্প নিয়ে মার্কেট এখন বর্তমানে এত উপরে চলে গেছে। ঠিক আছে, তখন লাস্ট এখানে মার্কেটের প্রাইস ছিল, লাস্ট এখানে পাম্প হওয়ার আগে প্রাইস ছিল আপনার 47,800, বর্তমানে প্রাইস চলছে 51,700। ঠিক আছে, মানে মোটামুটি ধরে নিতে পারেন $4,000 একটা পাম্প হয়ে গেছে। আর যদি এখানে অল টাইম হাই দেখি 2024 সালের, তাহলে এখানে দেখবো আরও বেশি। ঠিক আছে, তো তারপরে কিন্তু মার্কেটের মধ্যে এখনও একটা পাম্প হয়নি। তো সেই জন্য আমি এখানে বারবার আমি কি বলছি, যেহেতু এখানে এখনও মানে আপনার একটা কারেকশন হচ্ছে না, তাহলে এখানে আপনার চান্স থাকবে মার্কেটের মধ্যে একটা এখানে ডাম্প হওয়ার। ঠিক আছে, ডাম্প বলতে কি মানে কারেকশন হওয়ার। এবার যদি এখানে আমরা 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আরও যদি একটা জিনিস এখানে দেখে নিই, সেম সেই একই প্যাটার্নটাকে বিটকয়েন কিন্তু এবারও এখানে ফলো করেছে। ঠিক আছে, সেম এই একই প্যাটার্নটাকে বিটকয়েন ফলো করছে। এখানে দেখুন বারবার যখন মার্কেটের মধ্যে সাইডওয়েসে মার্কেট এখানে ছিল তখনই আমরা দেখেছি কি বিটকয়েন এখানে পাম্প হতে। ঠিক তেমনই এখনও কি মনে হচ্ছে যে বিটকয়েন যেহেতু এখন সাইডওয়েসের মধ্যে আছে, এখান থেকে মার্কেট হয়তো পাম্প করবে। কিন্তু দেখুন বারবার কিন্তু একটা জিনিস মার্কেটের মধ্যে রিপিট হবে না। ঠিক আছে, তো কেয়ারফুলি এখানে ট্রেড করবেন। এখানে কিন্তু এটারও আশা রাখবেন যাতে এখানে যদি মার্কেট এখানে কিন্তু কারেকশনও হতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে বারবার এখানে মার্কেট এরকম একইভাবে একই প্যাটার্নের মধ্যে থেকে মার্কেট বারবার কিন্তু এখানে পাম্প হবে না। এবার যদি বিটকয়েন পাম্প হয়ও তাহলে এখানে কোথায় কত পর্যন্ত যেতে পারে, নেক্সট যে আমাদের মেজর একটা বড় ধরনের রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে আপনার 53,300। কেন আমি এটাকে রেজিস্ট্যান্স বলছি, আমি যদি আপনাদেরকে এখানে আপনার উইকলি ক্যান্ডেলের মধ্যে যদি এখানে বিটকয়েনকে দেখাই দিয়ে গেছে তাহলে এখানে এই জিনিসটা বুঝতে পারবেন যে কেন আমি 53,300কে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স বলছি। এখানে যদি আমরা দেখি উইকলি ক্যান্ডেলের মধ্যে 2021 সালে মার্চ মাসের মধ্যে, ঠিক আছে, 2021-এর মার্চ মাসের মধ্যে যে ক্যান্ডেলটা এখানে হয়েছে, এখানে কিন্তু বড় ধরনের একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, আর যেখান থেকে মার্কেট বারবার একই জোন থেকে মার্কেট উপরে যায় আবার ওখান থেকে রিজেকশন হয়, আমরা জানি যে সেই জিনিসটা আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসেবে ধরে নিই। ঠিক তেমনই তারপরে এখানে কি হয়েছে, সেই 2021 সালেরই মে মাসের 3 তারিখের যে উইকলি ক্যান্ডেলটা আছে, এখান থেকে মার্কেট আবারও বাউন্স ব্যাক করে উপরে দিয়ে গেছে, কিন্তু ফাইনালি এটাকে ব্রেক করতে পারেনি। তারপরে হিউজ পরিমাণে ভলিউম নিয়ে মার্কেট নিচের দিকে গেছে। এবার যদি তার পরের বছর, তারপরে সেই বছরই 2021 সালের শেষের দিকে নভেম্বর মাসের মধ্যে আবারও এখানে মার্কেট একটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে মার্কেট ওপর দিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ফাইনালি সাপোর্টটাকে ধরে রাখতে পারে না, আবারও মার্কেট এখানে হিউজ পরিমাণে এখানে ডাম্প করছে। এবার 53,300 এই রেঞ্জটাকে আবারও কিন্তু এখানে বিটকয়েন ট্রাই করছে ব্রেক করার। এখন কিন্তু এই জোনটাকে এখনও টেস্ট করেনি। ঠিক আছে, এখনও টেস্ট করেনি। তো আমার যেটা মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে কিন্তু একটা কারেকশন হতে পারে। যদি 53,300 পর্যন্ত মার্কেট ম্যাক্সিমাম প্রাইস যেতে পারে, এখান থেকে মার্কেট একটা কারেকশন হতে পারে, কারণ মার্কেট অলরেডি অনেকটা পাম্প হয়ে গেছে। এখানে যদি উইকলি ক্যান্ডেলের মধ্যে আমরা দেখি, উইকলি ক্যান্ডেলের মধ্যে তেমন কোনো মার্কেট এখানে পাম্পই হয়নি, মানে কারেকশনই হয়নি। ঠিক আছে, যদি আমরা দেখি 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে মার্কেট এখানে পাম্প করা শুরু করেছে, এতগুলো মানে অনেকটা সময় হয়ে গেছে, প্লাস এখানে মার্কেটের মধ্যে অনেক বড় একটা পাম্প হয়ে গেছে, কিন্তু এখানে কারেকশন এখনো হয়নি। আর মার্কেট কিন্তু ডাইরেক্ট কখনই একদম
উপরে রকেটের মতো যায় না, এখানে কিন্তু মার্কেটের মধ্যে কারেকশন হয়। তো যেহেতু এখনও মার্কেটের মধ্যে সেরকম একটা মেজর একটা কারেকশন আমরা দেখতে পারিনি, তো আমি এখানে আশা করছি যে মার্কেটের মধ্যে একটা কারেকশন হবে। আর এখানে আপনার বিটকয়েনে হালভিং মোটামুটি 2024 এপ্রিল মাসে হওয়ার কথা, এরকম না যে গ্যারান্টি যে 2024 আপনার এপ্রিল মাসেই হবে, হতে পারে সেটা আপনার 10, 15, 20 দিন আপনার এগিয়ে বা পিছিয়ে চলে গেল, ঠিক আছে, সেটা হতে পারে। কিন্তু আমরা বারবার হিস্ট্রির মধ্যে কী দেখেছি যে আপনার যখন বিটকয়েন হালভিং হয় তখন তার 1 মাস 2 মাসের মানে সামনে বা পিছনে মার্কেট কিন্তু একটা বড় ধরনের কারেকশন হয়, ঠিক আছে। তো সেই দিকটা কিন্তু মনে রাখবেন। এবার যদি এখানে আপনাদের এই চার্টটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি যে বিটকয়েনের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মানি ফ্লো কীভাবে কাজ করে। সবার প্রথমে এখানে মার্কেট আপনার ফিয়েটের মধ্যে ইউএসডিটির মধ্যে ফান্ড আসে, তারপর বিটকয়েন পাম্প হয়। বিটকয়েন পাম্প হওয়ার পরে আপনার দেখেছেন হয়তো যে ইথেরিয়ামের মধ্যে বড় ধরনের একটা পাম্প আমরা দেখতে পেরেছি, ঠিক আছে। লার্জ ক্যাপ যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে পাম্প অলরেডি এখানে হয়ে গেছে। মিড ক্যাপ কয়েনগুলোর মধ্যেও কিন্তু পাম্প হয়ে গেছে। জাস্ট এখানে লো ক্যাপ কয়েনগুলোর মধ্যে তেমন কোনো পাম্প আমরা দেখতে পারিনি। কিন্তু ওভারঅল যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখি তাহলে এখানে দেখতে পারবো লাস্ট এখানে আপনার 10-15 দিনের মধ্যে মোটামুটি কিন্তু ভালো একটা প্রফিট আমাদের অল্ট কয়েনের মধ্যে এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। বিটকয়েনের যদি ট্রেন্ড দেখে নিই, ঠিক আছে, এটা হচ্ছে আপনার গুগল ট্রেন্ড। তো গুগল ট্রেন্ডের মধ্যে যদি বিটকয়েনের ট্রেন্ড দেখে নিই, এখানে দেখবো বর্তমানে গুগল ট্রেন্ডের আপনার স্কোর চলছে 20, ঠিক আছে, বর্তমানে 20 চলছে, 29 চলছে বর্তমানে। এবার আমরা এটার সাথে এটা মিলিয়ে দেখব যে লাস্ট যখন এখানে আমাদের বুলরান একটা মার্কেটের মধ্যে এসেছিল তখন এখানে কত ছিল এখানে মার্কেটের স্কোর, ঠিক আছে। যখন এখানে আপনার বুলরান এসেছিল মার্কেটের মধ্যে 2021 সালের দিকে, তখন এখানে আপনার স্কোর এখানে চলে গিয়েছিল 16 আপনার 69 পর্যন্ত এখানে আপনার স্কোর চলে গিয়েছিল, ঠিক আছে। এমনকি 100K পর্যন্ত টেস্ট করেছিল যখন মার্কেটের মধ্যে বুলরান এসেছিল। মানে গুগল ট্রেন্ডের যে আপনার ইন্টারেস্ট আছে সেটার কথা বলছি আমি, 100 স্কোর করে টেস্ট করেছিল। কিন্তু বর্তমানে এখানে আছে আপনার 29-এর মধ্যে। তো এটা কিন্তু একটা ব্যাপার, এটার থেকেও আমরা একটা ইন্ডিকেশন নিতে পারি যে এখানে বুল মার্কেট কখন আসবে। যখন দেখবেন গুগল ট্রেন্ডের মধ্যে এই ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, যখন দেখবেন গুগল ট্রেন্ডের মধ্যে এখানে স্কোরটা ইনক্রিজ হচ্ছে, মানে এই মানে জিনিসটা কি, এটা হচ্ছে আপনার গোটা পৃথিবীর মধ্যে গুগলের মধ্যে বিটকয়েন সম্পর্কিত ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কিত মানে কত সার্চ হচ্ছে, কত মানুষের ইন্টারেস্ট হচ্ছে, সেই জিনিসটাকেই এখানে একটা ডেটা হিসেবে ধরে নেওয়া হয়, ঠিক আছে, দেখায়। এবার যত এখানে মানুষ সার্চ করবে বিটকয়েন সম্পর্কে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে, তার মানে কি, তার মানে আমরা এটা ধরে নেব যে তাদের এখানে ইন্টারেস্ট আছে। এবার কারোর যদি কোনো মার্কেট সম্পর্কে ইন্টারেস্ট থাকে তাহলে সে এখানে কী করবে, তাহলে সেখানে ইনভেস্ট করবে। ঠিক তেমনই আমরা দেখেছি যখন এখানে আপনার 100 স্কোর পর্যন্ত টেস্ট করেছিল তখন মার্কেটের মধ্যে বুলরান এসেছিল, তার মানে কয়েক মাস আগের থেকে এসেছিল, ঠিক আছে। মেন সেই সময়ের মধ্যে এখানে মার্কেটের মধ্যে বুলরান এসেছিল। তখন আপনার মিডিয়া বলুন, যে কোনো দেশের আপনার প্রেসিডেন্ট বলুন কিংবা যে কোনো আপনার পলিটিক্যাল লিডার বলুন, ঠিক আছে, অনেকেই কিন্তু অনেক দেশের অনেক পলিটিক্যাল লিডার মিডিয়া এখানে কিন্তু বিটকয়েন নিয়ে কথা বলতো, ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে কথা বলতো। এমনকি অনেক সেলিব্রিটি এখানে তাদের এনএফটি টোকনকেও বের করেছিল। এনএফটি ট্রেন্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা এনএফটি ট্রেন্ড এসেছিল মার্কেটের মধ্যে, তখন সব ধরনের অনেক সেলিব্রিটিকে আমরা দেখেছি তাদের টোকনকে এখানে রিলিজ করতে এনএফটির মাধ্যমে, ঠিক আছে। টোকনকে না, তাদের যে আপনার এনএফটি আছে সেগুলোকে রিলিজ করতে আমরা দেখেছি, ঠিক আছে। আবার এখানে আপনার এল সালভাডোরের প্রেসিডেন্ট আছে বিটকয়েনকে এখানে লিগ্যাল কারেন্সি হিসাবে এখানে ঘোষণাও করে দিয়েছিল। তখন কিন্তু মার্কেটের মধ্যে সবার মধ্যে একটা কিন্তু মানে একটা ব্যাপার ছিল, ট্রেন্ড ছিল একটা, যে বিটকয়েন নিয়ে। ঠিক তেমনই বর্তমানে এখানে স্কোর চলছে আপনার 29। যখন দেখবেন এটা আপনার 50, আপনার 60 কিংবা 70, 80 এখানে চলে গেছে, ধরে নেবেন যে বুল মার্কেট আর আসতে খুব বেশি দেরি নেই, ঠিক আছে। তো এই জিনিসটা দেখেও আপনারা ধরতে পারেন যে বুল মার্কেট এখানে কখন আসতে পারে। আর আপনাদের আমি বলে দিলাম যে এরকম কোনো গ্যারান্টি নেই যখন এখানে বিটকয়েন হালভিং হবে তখনই যে বুল মার্কেট আসবে। হতে পারে হালভিংয়ের এখানে 2 মাস পরে বুল মার্কেট আসলো, ঠিক আছে। এইসব জিনিসগুলো হয়েই থাকে মার্কেটের মধ্যে এখানে শেক অফ করার জন্য। তো এখানে বিটকয়েনের সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, আর সাপোর্টের কথাটা আমি আপনাদেরকে বললাম না বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের সাপোর্ট যে এর আগের যে রেজিস্ট্যান্স ছিল সেটা এখন বর্তমানে বিটকয়েনের সাপোর্ট, যেমন লোকাল সাপোর্ট যদি আমরা এখানে দেখি 48,900, ঠিক আছে। আর মেজর রেজিস্ট্যান্স হচ্ছে 53,300। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।